প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 23 ডিসেম্বর মঙ্গলবার সকাল 11টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা কার্যালয়ে সন্ত্রাসী হামলায় স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের উপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেছেন সাংবাদিকেরা। তারা বলেন, স্বাধীনতার পর দেশে গণমাধ্যমের কার্যালয়ে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। এই হামলা কেবল দুটি পত্রিকার উপরে নয়, এটি দেশের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের উপর সরাসরি আঘাত। দ্রুত হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা। যারা আগুন দিয়েছে তারা অপরাধী হিসেবেই তাদেরকে ট্রিট করবে। এটা একটি ফৌজদারি অপরাধ, অ্যাটেম্পট টু মার্ডার। ওইখানে প্রায় অর্ধশতাধিক সাংবাদিক পুড়ে মরে যেতে পারত এবং তাদের উদ্দেশ্য ছিল ওইটাই। নারায়ণগঞ্জের সব সাংবাদিক বিবেকবান মানুষ, নারায়ণগঞ্জের সব রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতাদের প্রতি আপনারা যদি এখনো সজাগ না হন, এখনো যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, একদিন এই বাংলাদেশের সবকিছু ভেঙে পড়বে। পেশাদার বাহিনী আছে, আপনাদের গোয়েন্দা আছে, আপনাদের রাষ্ট্র আছে, আপনাদের পুলিশ আছে। তারা কি কেউ এটা কি বুঝতে পারেনি এত বড় একটি ঘটনা? আর অল্প কয়েকজন মানুষ তারা কি করে একটা দেশের এত বড় শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যমকে আক্রমণ করতে পারলো, হামলা করতে পারলো, এবং সেই সুযোগটা আপনারা করে দিয়েছেন। প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ।